আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার মুসা কালিমুল্লাহর সালাম দিবি রে। মুসা কালিমুল্লাহর সালাম দিলে রে আমি আল্লাহ তাআলা ওই সালামের বরকতে মুসা কালিমুল্লাহর রাগটা আমি আল্লাহ ঠান্ডা করে দেব। মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন তাফসীরের ভিতরে এসেছে, কাসাসুল আম্বিয়ার ভিতরে এসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দারুস সালামের ভিতরে সবাইকে মুমিন বান্দা বান্দীদেরকে নিয়ে যাবে। ওই জায়গায় মাহফিল হবে রে, ওই জায়গায় সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবে। সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম। জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে সালাম দিবে রে। সালাম দিবেন আমার আল্লাহ নবীদেরকে, সালাম দিবেন রে আল্লাহ ইমানদারদেরকে, সালাম দিবেন রে সিদ্দিকীনদেরকে, সালাম দিবেন রে শুহাদায়ে কেরামদেরকে, সালাম দিবেন রে আমালুস সালেহ। এই দুনিয়াতে যাদের টাকায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, যাদের টাকায় দ্বীনি প্রতিষ্ঠান হয় রে, আমার আল্লাহ এই মুমিন বান্দা বান্দীদেরকে সালাম দিবে। এই মুসলমান আল্লাহ কালামুস, আল্লাহ তাআলা বলে আজরাইল, এরে জিবরাইল, আজরাইলে থাপ্পড় দেওয়ার কারণ আছে। আজরাইল লেগেছে ডান দিক দেখা রাইছে, তো মুসা কালিমুল্লাহ জিজ্ঞা তুমি কে? আমি আজরাইল। কেন আইছো? আমরা রুহু কবজ করতাম। মুসা কালিমুল্লাহ জানা নাই হুনা নাই, আন্দাজি থেকে রুহু কবজ করবো? হ্যাঁ, এটা মামুর বাড়ির আবদার, দিশে টাচ করে থাপ্পড় করে চোখ খুললে জ্বলতে আছে। আজরাইল যায় রে আল্লাহর কাছে যায়, গিয়ে কয় আল্লাহ তুমি তো জানো মুসা কেমন, তুমি যাই না শুই না কেমনে মুসার কাছে পাঠাইলা? জান মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে, হে আল্লাহ তুমি তো জানো, তুমি যাই না শুই না কেমনে পাঠাইলা এই পাগলার কাছে? এই দেখো রে মাওলা আমার চক্ষু কি করছে। এবার আল্লাহ কয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, আল্লাহ যখন বলেন হয়ে যাও, ফায়াকুন অতঃপর হয়ে যায়। যখন কোন ফায়াকুন বলল রে, সাথে সাথে আজরাইলের চক্ষু আগের মতন জোড়া লেগে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিবরাইল রে, ওই দিন আজরাইল বেড়াগিরি দেখাইছে, মুসার রূহ আনতে গেছে, কিন্তু ওই দিন মুসারে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? মুসার সালাম না দেওয়ার কারণ ওই রাগটা উঠছে। মুসার কথা হইছে হাদিসের মধ্যে আছে না, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো আল্লাহ জান্নাতে বাবা আদমরে শিখাইয়াই দিছে, যেই কারণে নবীরা পাইয়া গেছে এটা সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম। জিবরাইল কথার আগে কথা কইব, কিন্তু সালামের আগে কথা কইয়া ফেলছে। সালামের আগে আজরাইল কথা কয়। মুসা জিগাই তুমি কে? আমি আজরাইল। কি রে সালাম কালাম নাই, হে আইছে রুহুনি তো খারাপ, রুহু নেওয়াইতাছে। ওইদিকে জিবরাইল কয় আল্লাহ আমার তো মনে আছে, আমার ভাই আজরাইল রে মুসা থাপ্পড় দিছিল। আল্লাহ কা জিবরাইল কোন ভয় নাই, আমার মুসা পয়গম্বরে সালাম দিবি রে, ওই মুসার দিলটা, মুসার ব্রেন, মস্তিষ্ক আমি আল্লাহ ঠান্ডা করে দিব। দেখবেন মনে করেন কারোর সাথে আপনার জীবনে কোনো যোগাযোগ নাই, কিছু মনোমালিন্য আছে, আপনার স্ত্রী বলেন, আপনার ভাই বলেন, পাড়া প্রতিবেশী বলেন, রাস্তায় দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম। ও সালামের উত্তর জোরে দোক আর আসতে যোগ, মনে মনে কে বাহারে আমার দেখে তো সালাম দিছে, আমি তো তাকে, আমি তো তার সাথে আমার শত্রুতা আছে কিংবা একটু মনোমালিন্য আছে, লোকটা তো আমাকে দেখলে সালাম দিছে রে, মনে 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 আর তার দিনটা ঠান্ডা হয়ে যাবো গা, রাইতে ঘুমাই বাহারে ভাইটা সালাম দিছে, আমি তো তার লোক একটু রাগান্বিত হয়ে আছি, আচ্ছা যাক সালাম দিছে, যা একদিন দুদিন তিন দিন একেবারে যা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম।
সালাম যে শান্তি, সালাম শান্তি, সালাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই জিবরাইল যা, জিবরাইল যায় আবার ভয় পায়, আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আবার বলা হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, এভাবে বলা হচ্ছে। আবার বলে ইয়া মুসা কালিমুল্লাহ, সালাম দিছে। সালাম দেওয়ার পরে মুসা তাকায় আর কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রূহুল আমিন জিবরাইল। লিমাজা, কেন আসছো? না হুজুর, আমরা তো একটু আগে রাগ কইরা মাথার ফাগড়ি খুইলা লইছেন, একটু আগে রাগ কইরা মাথার ফাগড়ি খুলি লাইছেন, পাওয়ার খরমও খুলি লাইছেন, জুব্বাও খুলি লাইছেন, আপনি রাগ করেন কেন? রাগ করবো না, আল্লাহ আমার নবীগিরি কইরা ফাটাইছে। এই বনি ইসরাইলের আমার গালি দেয়, আমার নাকি হামিয়া রূপ, আমার নাকি ডবল রূপ, আমার নাকি গোপন রূপ আছে, আল্লাহ এদের মতন আমি উলঙ্গ হয়ে গোসল করি না। আর আল্লাহ কয় না না, আমি নবীদেরকে সতর ঢাকা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করাইছি, তাদের উলঙ্গ, তাদের কোন গোপন অঙ্গ কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বললেন মুসা রে, চিন্তা করো না, এই অপবাদের প্রতিশোধ আমি আল্লাহ একদিন নিব। সুবহানাল্লাহ কয় না? আরে মুসা, জিবরাইল কয় হুজুর গো, এই লোকদের সাথে এত কথা বলে সময় নষ্ট করেন না। আপনি মানুষের কথায়, আপনি কাফের ইহুদি নাসারাদের কথায়, খ্রিস্টানদের কথায়, বিধর্মীদের কথা আপনি রাগ করে এরা অপবাদ দিছে, আর আপনি টুপি পাগড়ি খুলে লাইছেন। নেন নেন এই পাগড়ি নেন। জিবরাইল পাগড়িটা পরাই দিছে, এই নেন লাঠি নেন, লাঠি দিছে, এই নেন পাওয়ার খরম পরেন। এ মুসা কালিমুল্লাহ পয়গম্বর, কাফেররা যদি আপনার বিপক্ষে যায়, আমি জিবরাইল, আমার আল্লাহ অসংখ্য ফেরেশতারা, আপনি মুসার পক্ষে। আপনি চিন্তা করেন না, যে আল্লাহ আপনার নবুয়ত দিছে, ঠিক আছে, ওই আল্লাহ আপনার পক্ষে, আমি জিবরাইল আপনার পক্ষে, সাত আসমান সাত জমিনে যত ফেরেশতা সবাই আপনার পক্ষে। আপনার চিন্তা কি? এ দুনিয়ার মুসলমানেরা, এখন তো মুসা নাই, আছেন উলামায়ে কেরাম। ওই মুনাফিকরা উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইতে পারে, কাফেররা যাইতে পারে, কিন্তু এমন মুমিন মুসলমান আছে রে, যারা আলেমদের পক্ষে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? মুমিন ইমানদার মুসল্লি নামাজি আল্লাহ নবীওয়ালা, এরা আলেমদের পক্ষে থাকবে। কথা কোন ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকবেন না? হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে এসেছে, ভালো করে কান লাগান। হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে এসেছে, নবীর সাহাবীরা যে আমাদের নবীর লোকে থাইকে আন্দোলন করছে, এখন তো নবী নাই, আছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে থেকে এই দেশের জনগণের দায়িত্ব, ইমানি দায়িত্ব, আলেমদের সাথে থেকে নাস্তিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলে ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকা লাগবে। আলেমদের পক্ষে থাকলে কালেমা নসিব হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করেন, কি মনে করেন? ওনার রওয়ায়াত তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে। তিনি বলছেন যে আলেমের লগে মুহাব্বত রাখতে পারলেই কালেমা নসিব হয়ে যাবে। তাহলে আলেমের সাথে মুহাব্বত রাখে কেডা? নামাজিরা রাখে, আল্লাহওয়ালারা রাখে, নবীওয়ালারা রাখে। কথা কোন ঠিক কিনা? আর যারা সুদ খায়, ঘুষ খায়, নারীবাজি করে, আকাম কুকাম করে, এটির মধ্যে মানবতা নাই। এরা আলেমদেরকে দেখলে কয় মোল্লারা দেশটা দেখায় রাখছে, মোল্লারা দেশটা দেখায় নাই। মোল্লারা দেখাই দিছে বিশ্বজয়ী হাফেজ কিভাবে তৈরি করা লাগে, আর তোমরা দেখাইছো কিভাবে দুর্নীতি করা লাগে। কথা কন না কেন? হক কথা কি খারাপ লাগে? নবী কয় হক কথা যে বলবে না তার পিছে নামাজি হইতো না, হক কথা যে বলবে না তার দুয়াও কবুল হবে না। হক কথা যারা শুনবে, বলবে, মানবে, তার প্রত্যেকটি মুহূর্তের দোয়া আরশ আজিমে পৌঁছে যাবে। এই জন্য আমি বলি আমার ভাষায়, আপনার এলাকায় যে মসজিদের ইমাম আছে, যেই খতিব আছে, যেই মুয়াজ্জিন আছে, মাদ্রাসার যেই শিক্ষক আছে, ওনারা যদি কোরআন হাদিস দিয়ে হক কথা বলে, গলার কণ্ঠস্বর থাকুক আর না থাকুক, কোরআন হাদিস দিয়ে যদি তারা কথা বলে, হক কথা বলে, এদেরকে বেতন বাড়াই দিয়ে চাকরিতে রাখবেন। এটা আপনার উপর ইমানি দায়িত্ব। হক কথার দ্বারা ইমানের নূর পয়দা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? হক কথার দ্বারা দোয়া কবুল হয়। হক কথার দ্বারা প্রত্যেকটি সেজদা এমন ভাবে কবুল হবে, সাত আসমান সাত জমিনের চাইতে এক একটা আপনার সেজদা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ
এই মুসা কালিমুল্লাহ রে আল্লাহর কাছে বলে, আল্লাহ এ মাবুদ, এই ফেরাউন সারা জীবন আমারে জ্বালাইছে, আল্লাহ কে ধৈর্য ধরো রে, চিন্তা কইরো না। আলেমদেরকে জালিমরা জ্বালাইতে জ্বালাইতে আলেমদেরকে নির্যাতন করতে করতে এমন পর্যায়ে নিছে রে, ধৈর্য ধরো না। আল্লাহ কয় মুসা ধৈর্য ধরো, ফেরাউনের 14 গোষ্ঠীর তেল মজাইলাম। দুনিয়ার মানুষদেরকে মুমিনদেরকে আল্লাহ কয় ধৈর্য ধরো রে, জালিমদের আমি তেল মজাইলাম। কথা কন না কেন? আল্লাহর ক্ষমতা কমে গেছে গা, ডায়াবেটিস মন হয়ে গেছে গা, নাউজুবিল্লাহ বলতেন না। আল্লাহর ক্ষমতা সর্ববিষয়ে ক্ষমতা। মুসা কালিমুল্লাহকে দেখিয়া আসিয়া কয়, এই মুসারে বলো ভালো লাগে। ফেরাউন কয় ভালো লাগে না। আসিয়া কয় ভালো লাগে। ফেরাউন কয় ভালো লাগে না। আসিয়া কয় ভালো লাগে। এই জন্য আসিয়া মুসার প্রতি ঈমান থাকার কারণে, মুসা কালিমুল্লাহর প্রতি মুহাব্বত থাকার কারণে আসিয়া মরণের সময় আল্লাহর জান্নাতের সিঁড়ি দেখতে দেখতে আসিয়ার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো মুসা না, এখন আছে উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামকে ভালোবাসলে, উলামায়ে কেরামের সহবতে বসলে, উলামায়ে কেরামের কাছ থেকে ইলমে দ্বীন শিখলে রে, ওই মরার সময় ওই কালিমা নসিবে জুটবে রে, জান্নাতি হইয়া মরণ হইবে, ঠিক কিনা? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপের তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না জাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মুসলমান ইমানদাররা, ওই আসিয়া স্বামী অত্যাচারিত হওয়ার পরেও ইমান সারে নাই, আমল সারে নাই, কোনদিন আল্লাহর হুকুম অমান্য করে নাই, বেপরদাই চলে নাই। আর আমার দেশের আসিয়া বেপরদাই চলে, টাইট ফিট কাপড় পরে অর্ধ উলঙ্গ হইয়া চলে, মার্কেটে যায়, বাজারে যায়, বিউটি পার্লারে যায় রে, বিউটি পার্লারে যায়। আর স্বামীর সাথে স্বামীর কথা অমান্য করে, শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলে। এমন আসিয়া বাংলার জমিনে আসে না না? আর আসিয়া জামাই অত্যাচারী করত, নির্যাতন করত, এরপর হযরত আসিয়া ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশের আসিয়া আগের মতন মরিচ বাইটা খাওয়া লাগে না, আমার দেশের আসিয়ার আগের মতন চুলাই রান্না করা লাগে না, ওই যে গ্যাসের চুলায়। কথা কন না কেন?
এত সুখে পড়ার পরও যেই নারীরা নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর খেদমত করে না, বোঝা লাগবে তোমার কপাল বড় মন্দ। আর আসিয়ার স্বামী এত বড় কাফেরদের লিডার, এত বড় জালিম নেতা, কিন্তু আসিয়াকে এত মারা হয়েছে, আঘাত করা হয়েছে লোহার চিরুনি দিয়ারে, ওই মাথা থেকে পিছন পর্যন্ত সারা শরীরের চামড়াগুলি খুলে ফেলা দেওয়া হয়েছে। কালিমা সারে নাই, আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া কয়, ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে স্বামীরে, স্বামী আমার মাইরে লাইতে পারবা, আগুনে পুড়ে ফেলতে পারবা, কিন্তু আমি যে মাওলা পাকের উপর ঈমান আই না, মুসা কালিমুল্লাহর উপর ঈমান আই না, এমন মজা পাইছি আমি ওইটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এমন মাওলার পাগল আছে রে, ঈমানের এমন মজা পায়, জেলখানায় যাইতে রাজি হয়, ফাঁসির কাছে যাইতে রাজি হয়। এমন আল্লাহওয়ালা নবীওয়ালা আছে রে, আল্লাহওয়ালা নবীওয়ালারা না থাকলে এই পৃথিবীর জমিন আমার আল্লাহ রাখতো না, কিয়ামত দিয়া ধ্বংস কইরা দিত, ঠিক কিনা? এই জন্য হক্কানি আলেমদের সহবত থাকা দরকার আছে না নাই? হক্কানি পীর মাশায়েখদের দরবারে আসা দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে দরবারে যা গরু লাইয়া তালা বাবা, খাতা বাবা, জোট্টা বাবা, এ কথা কয় না ভাই, একটু আস্তে আস্তে যান। আসেনি গরু লয়া যায়, কাশি লয়া যায়, মহিষ লয়া যায়, যায় রে যায়, কোনদিন নিজের আপন মা বাপরে এত খেদমত করে না, যায় তো যায় রে ওই যে তালা বাবা, জোত্তা বাবা, খাতা বাবা। এইবার সিদ্দিকী ভাই বলছিল, কি বলছিল, কই গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়। আসলে তো কথা ঠিক, গাঞ্জাখোরের দলেরা গাঞ্জা বিসরায়, মদখোরের দলেরা মদ বিসরায়, নারীবাজি করনেওয়ালারা নারীবাজি বিসরায়, ঘুষ খাওয়াইনারা আরেক ঘুষখোর বিচারে, সুদ খাওয়াইনারা আরেক সুদখোর বিচারে, আর আল্লাহওয়ালারা নবীওয়ালারা আল্লাহওয়ালাদেরকে বিসরায়, ঠিক কিনা? আমার দেশে ভণ্ড ফির যেমন হক্কানি ফিরও আছে না? কিন্তু হক্কানি ফিরের সাথে ভণ্ডামি ফির বেশি, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান চিনা লাগবে তার আগাগুড়া কি, তার পরিচয় কি, কথা কন না কেন? শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না, হেতে নাকি খেতা বাবা। আসেনি? আমার মোবাইলে ভিডিও করে রাখছি, আমি রাখি দিছি, খেতা সা 8-10টা খেতা পড়ে রয়েছে, এমন খেতা পড়ছে রে, শরীর থেকে আমি তার কাছে গেলাম, ভিডিও করতাম, তার শরীর থেকে দেখি রে কুত্তা ফসা গন্ধ। এটা বলে ফির, এটা বলে ফকির। আর আমার দেশে হক্কানি পীরের কাছে যাইবেন যারা এক একটা মাদ্রাসা বানাই রাখছে, আড়াইবাড়ি, ধামতি, সোনাকান্দা, ফুরফুরা, সরসিনা, চরমোনা, উজানি, নাগাই, এইরকম হক্কানি দরবারে যান, গিয়ে দেখবেন মাদ্রাসা বানাই রাখছে। ওই মাদ্রাসা থেকে বছরে বছরে হাফেজে কোরআন সাপ্লাই দেয়, মুফতি সাপ্লাই দেয়, মুহাদ্দিস সাপ্লাই দেয়, কথা বলেন ঠিক কিনা? আর ভণ্ড দরবারে গাঁজাখুর সাপ্লাই দেয়, মদখুর সাপ্লাই দেয়, নারীবাজি সাপ্লাই দেয়, খেতাসা সাপ্লাই দেয়, জোট্টাসা সাপ্লাই দেয়। আমি নিজে দেখছি। বাবার নাম হলো বৌমস্তান বাবা। ওই ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে একটা জায়গার নাম আছে বাউসিয়া, নাম কি? এখানে দেখছি বাতেনশা সৃষ্টি বাবা বৌমস্তান। আর একটা দেখছি আপনার গুড়াশাল ফারুইয়া নরসিংদীর দিকে, ওই দিক দিয়ে যাইতে গুড়া আসা, দেখছেন নামের অবস্থা, দেখছেন কেমন নাম রে? এই জন্য আমার দেশের যত ভণ্ডামি করবে রে, এই ভণ্ডদের কথা কান দেওয়া যাবে না। যে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ কোরআন সুন্নাহ থেকে হক কথা বলবে, এদের সাথে থাকবো, কোরআনের আন্দোলন করব, ইসলামের আন্দোলন করব, ইকামতের দ্বীনের কাজ করব, ইসলামী সংগঠন করব, জীবন দাই যাবে রে। কিন্তু শিরকিবাজদের সাথে, বেদাতি কাজদের সাথে, কুফরিবাজদের সাথে আমরা কখনো আপোষ হব না। কত গুমরা বানাই দেখছেন? এদের ওয়াজ দেখবেন নূরমাদি, হাজির নাজির, মিলাদ কিয়াম, এই ওয়াজ, আর ওয়াজ নাই এদের কাছে, আর ওয়াজ নাই। মিলাদুন নবী পালন করার জিনিস না, এটা জানার জিনিস।
নবীজিকে আল্লাহ কেমনে দুনিয়াতে পাঠাইছেন, কার মাধ্যমে পাঠাইছেন, কেমনে কেমনে পাঠাইছেন। মিলাদুন নবী মানে নবীর জন্ম, এটা জানার বিষয়। এটা কেক কাইটা খাইয়া খাইয়া রাক্ষসের মতন এটা পালন করার দিবস না। এরা তো আমাদেরকে গালি দেয়, আহলে কালামদের কত যে গালি দেয় হিসাব তারা ফেসবুক ইউটিউবে দেখবে, হাজার হাজার আমাদেরকে গালি দেয়, কারণ এদের গালিটাই ফুজি। এই কথা কন না কার? হ্যাঁ, কথা বলি আমার নবীও গালি শুনছে, মারি খাইছে, রক্ত জড়াইছে। আর এরা দেখেন, হ্যাঁ, কথার জন্য জেলখানায় যাওয়া লাগে না, মারি খাওয়া লাগে না, মামলা পাওয়া লাগে না। কারণ রে এরা মুনাফেকদের সাথে, ঘুষখোর সুদখোর গাঁজাখোরের সাথে তাল মিলাইয়া মিলাইয়া উরুসের নাম দিয়া মমতাজরে দাওয়াত দেয়, কাজল দেওয়ানরে দাওয়াত দেয়, লতিফ দেওয়ানরে দাওয়াত দেয়, দিয়া দিয়া ভান্ডারি গান করে। গিয়া দেখবেন এলাকার মান্য গণ্য জালিম মুনাফেক সুদখোর ঘুষখোর নেতা এইগুলাদেরকে টেগেল দেয়। না হয় এরা সমাজের ভিতরে এই ভান্ডারি গান বাউল গানের আয়োজন করতে পারতো না, ঠিক কিনা? প্রাণের মুর্শিদ তুমি, আবার এও করে দেখছেন নেই, আছে না নাই? তোমার মুর্শিদ বাবা কান্দারি হবে না। তাফসীর ইবনে কাসির খুলো, সূরা আহজাব খুলো, তাফসীর দেখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, উম্মতের কান্ডারি হবে রে একমাত্র রাহমাতুল লিল আলামিন। কোন গাজা বাবা, কেতা বাবা, জট্টা বাবা, তালা বাবা, নারীবাজি, ঘুষখোর, সুদখোর এমন বাবারা, এমন শয়তান বলে উম্মতের কান্ডারি হবে না। উম্মতের কান্ডারি হবে রাহমাতুল লিল আলামিন। তার বাবা বলে কান্ডারি গাঞ্জা খায়, কয়েক মন বছরে গাঞ্জা খায়, মাথার মধ্যে জট লাগাই রাখছে। আমার নবীর মাথার কি জট আছে? সুন্নত ছিল কিন্তু জট নাই। কথা কান ঠিক না? তাহলে জটটা আছে আমার দেশ আছে না? মক্কায় আমার নবীর কোরআন তেলাওয়াত করে, আবু জাহল সাহেব উতবা কয় এটার কাছে যাইছি না, এটা পাগল। সবাই গিয়ে দেখে রে, জীবনে কত পাগল দেখছি রে, এত সুন্দর পাগল তো দেখি নাই, চেহারা বড় সুন্দর। আর দুনিয়ার কত পাগল দেখছি রে, চেহারার সুরুত নাই। কথা কান্ডে কিনা? ওই লোকগুলি বলে রে, আমাদের নেতা কয় লোকটা পাগল, কিন্তু চুলগুলি এত সুন্দর গুছানো, সুন্নত মুবারক। সামানে তিরমিজির মধ্যে এসেছে নবীর চুল ছিল রে, সুবহানাল্লাহ কইতেন না? এই যে মধ্যগার কান বাবরি, মধ্যগার এরকম সুন্দর চুল। মক্কার লোকেরা কয় পাগল দেখছি রে, কিন্তু এত সুন্দর চুল গুছানো জীবনে কোনোদিন দেখি নাই। আর ঠোঁট দুইটার গোলাপ ফুলের পাপড়ির মতো, যেই নবীর কোনোদিন তুলনা হয় না। এই জন্য কবি লিখে, আহারে মরহুম আইনুদ্দিন আল আসাদ কলরব শিল্পী কুশিটা তৈরি করে গেছে রে। আরে কি গজল লেখা গেছে রে। আহারে শিল্পীরা গায় কত সুন্দর করে, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সুবি যার লাগি দিওয়ানা, ভুল যদি যাও গো সুবি তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে পেতে তার, যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। জোরে পড়েন পিছনের ভাইয়েরা সহ আল্লাহু আকবার। নবীর শানে নাতে রাসূল ভালো লাগেনি? মোবাইলে গান থাকবে না যুবক, মোবাইলে আলেমদের কোরআন তেলাওয়াত রাখো, হাফেজদের কোরআন তেলাওয়াত রাখো, হক্কানি আলেমদের বয়ানগুলি রাখো। এগুলো শুনে শুনে ঘুমাও, হাঁটতে বসতে শুনো। একটা আমল যদি করতে পারো, এর উসুলে আল্লাহ তোমার মাফ করে দিবে।
এত সুন্দর গজল, বাজনা বাজান লাগছে, হারমোনি বাজান লাগছে, তবলা একতারা দুতারা সাতারা বাজান লাগছে। এমনিতেই নবীর নাতে রাসূল কোরআন তালাওয়াত হামদে বাড়ি তাআলা এমনিতেই সুন্দর। আল্লাহু আকবার বলেন। যার নামে দুরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন তোহারা, যাকে পেতে তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সুবি যার লাগি দেওয়ানা, বলো যদি যাও গো সুবি তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। কত সুন্দর নাচ, এটার আরো দুইটা অন্তর আছে। এই গজলটা অনেক বড়, প্রায় 10 মিনিটের একটা গজল। এটার মধ্যে পুরো 2 ঘন্টার তাফসীর আছে এটার মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আত্মার খোরাক। মরহম আইনুদ্দিন আজাদ গেয়ে গেছেন, মাওলার ইশকে। হ্যাঁ গাইছে না, গাইছে না? কত সুন্দর করে যে গাইছে, মানুষগুলা উদাসীন হয়ে যাইতো। মুসলমান ইমানদারেরা, আমার যেই কথা ছিল রে, পাগল তো কোনদিন তো সৌন্দর্য বোঝে না। কথা কন না কেন? পাগল কোনদিন চেহারার সৌন্দর্য বোঝে না, কিভাবে পবিত্র দর্শন করা লাগে বোঝে না। পাগলের সুরুত দেখলে বোঝা যায় এটা আস্থা আমার একটা পাগল। কিন্তু আমার নবীরে এত সুন্দর ছিল, এত চরিত্রবান ছিল রে, এত পরিবেশ পরিষ্কার পণ্য ছিল। নবীর আদর্শ বাদ দিয়া যারা গাজা কাজাসা তালাসা খেতাসা জোট্টাসা সাজায়, এরা জীবন নবীর আশা করতে পারে না, এরা হলো শয়তানের আশা। উম্মতের কান্ডারি হবে রাহমাতুল্লিল, জোরে কম রাহমাতুল্লিল, রহমাতুল্লিল আলামিন। আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন, যার উসিলায় পয়দা হলো সাত আসমান আর সাত জমিন। আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন। মুসলমান ইমানদারেরা, বলছিলাম আসিয়া মুসার দেখা কয়, মুসার চেহারা বড় সুন্দর রে, আমার বড় মায়া লাগে। সুবহানাল্লাহ কর না? কাসাসুল আম্বিয়া, যিনি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই কাসাসুল আম্বিয়াটা লেখা গেছে। ওই কিতাবটা আমার কাছে আছে। হুদা ওই কিতাব না, 1000 হক্কানি আউলিয়াদের জীবনী আমার বাসায় আছে। এগুলো আমি পড়ি। হক্কানি আউলিয়া কারা ছিল? আমার দেশে কয় না নিজামুদ্দিন আউলিয়া ডাকাত আছিল, নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল না। এটা বনি ইসরাইলের কথা। নবী আলাইহিস সালাম বলেছেন, মাওয়াজ সিরাজের কিতাবের শেষের অংশে আছে যে বনি ইসরাইলের একজন 99টা খুন করছিল। এই কথাটা আছে। নিজামুদ্দিন আউলিয়া সে ডাকাত ছিল না, সে ছোটকাল থেকেই আদবি ছিল, আল্লাহওয়ালা ছিল, নবীওয়ালা ছিল। তার মা তাকে মাদ্রাসায় পড়াইছে। আপনি ইতিহাস খোঁজ নিয়ে দেখেন। মুসলমান ইমানদারেরা, মুসলমান এত সুন্দর রে, আমি কেমনে আপনাদেরকে বুঝাই, সময় বড় কম। কেমনে বুঝাই রে? মুসা কালিমুল্লাহ কত সুন্দর। মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে লিখে, মুসা কালিমুল্লাহ এত সুন্দর। নবী বর্ণনা করে, খেয়াল করেন তো। নবীর প্রশ্ন করে, হুজুর মুসা কালিমুল্লাহ এত সুন্দর হইলে আপনি কি সুন্দর না? নবী কয়, নবী মুসার যুগে সুন্দর ছিল। যিনি যেই জামানার নবী, তিনি এই জামানার সেরা সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কথা কত সুন্দর।
নবী বলেন আদম সফিউল্লাহ, তিনি তিনার জামানায় সারা সুন্দর। ইউসুফ পয়গম্বর, তিনি তিনার জামানায় সারা সুন্দর। মুসা কালিমুল্লাহ, তিনি তিনার জামানায় সারা সুন্দর। ঈসা রূহুল্লাহ, তিনি তিনার যুগে সারা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, ওই নবী হলাম রে আমি রাসূলুল্লাহ। তার রসুলকে এত সৌন্দর্য আল্লাহ দিছে রে, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা। তাহলে মুসলমান ইমানদার মুসা কালিমুল্লাহ কয়, এই যে আসিয়া ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল, আসিয়াকে মুসারে দেখলে বড় ভালো লাগে। ফেরাউন কয় ভালো লাগে না। তো মুসার প্রতি ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমান থাকার কারণে, খেয়াল করেন, মুসা নবীরে ভালোবাসার কারণে সে মরছে, সে ইন্তিকাল করেছেন আল্লাহর জান্নাত দেখতে দেখতে। ফেরাউন কয় মুসারে আমার ভালো লাগে না, মুসা কালিমুল্লাহর আমার ভালো লাগে না। এই জন্য মুসা কালিমুল্লাহর ভালো লাগে না ফেরাউন কয়। এই জন্য ফেরাউনে নীল নদীর সুবানি খাইয়া খাইয়া, কাদা মাটি খাইয়া ফেরাউনকে লানতের সাথে বিদায় করে দিলেন কে? আল্লাহ কয় আমার মুসারে ভালোবাসস নাই, মুসারে জ্বালাইছ, দেশ সারা করছ। হ্যাঁ, জিব্রাইল আইছে, জিব্রাইল আইয়া কটা কাদা মাটি লইছে। কি মাটি? কথা কন, কি মাটি? কাদা মাটি। কাদা মাটি লইয়া জিব্রাইল খা, পালা কইরা খা। এদিকে পানিও খাইতেছে, কাদা মাটিও খাইতেছে। ফেরাউনে খা, জিব্রাইল পালা কইরা খা। মুসা কালিমুল্লাহরে জ্বালাইছ, তার উম্মতদেরকে জ্বালাইছ, নবীরেও জ্বালাইছ, তার উম্মতদেরকে জ্বালাইছ। নবীর ওয়ারিস আলেমরা, আলেমদেরকে জ্বালা যন্ত্রণা যারা দেয়, কষ্ট দেয়, এদের পরিণতিও এইরকম হবে। মুসলমান ইমানদারেরা, কত প্রশ্ন রে ভাই, এত প্রশ্ন করলে কেমন হইব? কোন দিকে ওয়াজ করতাম? সুবহানাল্লাহ কন্যা। আমার দেশে অনেক পীর আছে রাজনীতির সাথে জড়িত, তাদেরকে অনুসরণ করি। হ্যাঁ, রাজনীতি করা হালাল, কোরআন সুন্নাহ দিয়ে রে রাজনীতি করা হালাল। রাজনীতি করবা ওমরের মতন, আমার নবীর মতন, আবু বকরের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন, হাসান হুসাইনের মতন। কিন্তু রাজনীতি ফেরাউনের মতন, নমরুদের মতন, আবু জাহেলের মতন করা যাবে না, যাবে না। রাজনীতি কারে কয়? রাজত্বকার। এটুকে না আগে খাইলে সূরা মুলকের উপরে তাফসীর করতাম। রাজনীতি কারে কয়? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কা আসমান এবং জমিনের বাদশাহী কার? এই রাজত্ব কার? আল্লাহ কো রাজত্ব আমার, বাদশাহী আমার, ক্ষমতা আমার, তোদেরকে বানাইছি আমি, খাওয়াই আমি, সবকিছু করি আমি। তাহলে রাজত্ব আমি আল্লাহর বিধান মতো চলবে, রাজনীতি করা জায়েজ। যারা বলে রাজনীতি করা জায়েজ নয়, এতে যে ইমানদার, এটাও ঠিক নয়। মনে হয় হুজুর মানুষ রাজনীতি কি দরকার? এ বেটা, রাজনীতি বাবা আদম শিখাইয়া দিয়ে গেছে রে। এই বেটা, রাজনীতি আমার নবী দুনিয়াতে এসে শিখাই দিয়া গেছে কিভাবে রাষ্ট্র প্রধান থাকা লাগে, কিভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করা লাগে। উমর দেখাই দিয়া গেছে রাষ্ট্র কিভাবে চালাইতে হয়। আলেমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র চলবে উমরের মতো, রাষ্ট্র চলবে নবীর আদর্শের মতো, রাষ্ট্র চলবে আবু বকরের মতো। দুর্নীতি চলবে না, নারীবাদী চলবে না, ইফতিজার চলবে না, এই দেশের ভিতরে চোর ডাকাত চলবে না। রাজনীতি করব কোরআনের রাজনীতি। আলেমদেরকে অপবাদ দেয়, মানে আলেমদের বহাই রাখলে তাহলে ভালো, আলেমদেরকে বহাই রাখতে হলে ভালো, বুঝেন না? দুর্নীতি করা যায়, রাস্তার টাকা খাওয়া যায়। হ্যাঁ, আলেমদেরকে কয় মোল্লারাও ধর্ম নিয়ে ব্যবসা করে, মোল্লারাও ধর্ম নিয়ে রাজনীতি করে। মোল্লারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে, এই দেশের মানুষকে বাঁচাবার জন্য নবীর আদর্শের রাজনীতি করে।
আর তোমরা কিসের রাজনীতি করে এটা জনগণ জানে? কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা এই ঘটনা এত দিকে যাইতো না। কথা বুঝছেন নি? সময় কমে এত কথা কওয়া যাইতো না। ওরে বাজি 10টা 13 বাজি গেছে। আল্লাহ কবুল করো, কোন আমিন। আমার দেশে যারা এলাকার যারা চেয়ারম্যান আছে ওরা যদি ওমরের মতন হয়ে যায়, আমি মনে করি প্রত্যেক এলাকায় মেম্বার চেয়ারম্যানের দরকার। আর মেম্বার চেয়ারম্যান যারা ইসলামের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, আলেমদের পক্ষে কথা বলে, সে যেই দলের হোক তাকেই আমরা ভোট দিব। কথা বল ঠিক কিনা? তাকেই আমরা ভোট দিব, যেই দলের হোক। লোকটা যদি ভালো হয়, চরিত্রবান হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, আলেম পক্ষে হয়, কোরআনের পক্ষে হয়, ইসলামের পক্ষে হয়, যেই দলের হোক তারে আমরা ভোট দিব। তাকে আমরা নির্বাচিত করবো, তারে আমরা নেতা বানাবো। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা তো মুসা কালিমুল্লাহ তো ফেরাউনটা জিব্রাইল কাদামাটি খাওয়ার খা বালা করে খা। আল্লাহ নবীরে জ্বালাইছস, খা কাদামাটি খা, ইচ্ছা মতো খা। আহারে কেন খাবো? আহারে কথা কর কোনো সুযোগ নাই, পানি খাইতেছে, কথা কর সময় আছে। জিব্রাইল একবার একটা টোকেন দেখাইয়া দিছে, এই দেখ সিগনেচারটা কার। সিগনেচার একটা লই আইছে। এই সিগনেচারটা কার আছে জানেন? ফেরাউনের আছে। ওই যে তার রবের হুকুম অমান্য করবে তারা কি করা উচিত? ফেরাউনে কইছে নীল নদীর পানিতে সুবাইয়া মারা উচিত। তো ফেরাউন জিব্রাইলকে, ফেরাউন তুমি তোমার রবের হুকুম অমান্য করছো, এই জন্য আল্লাহ তোমার নীল নদীর পানিতে সুবাইয়া খাওয়াইতেছে। ইতি ফেরাউন, দেখছেন নি? ইতি এই ফেরাউন সিগনেচার কার দেখ, তোর সিগনেচার, তোর সাক্ষী তুই ধরা খাইছস। কথা কন ঠিক কিনা? আরে মুসলমান, মুসা কালিমুল্লাহকে ঘৃণা করার কারণে, দেশ থেকে তারা দেওয়ার কারণে, মুসা কালিমুল্লাহরে অপবাদ দেওয়ার কারণে ফেরাউন কিন্তু ইমান নিয়ে মরতে পারে নাই। ইমান হারা হইছে রে, ইমান হারা হইছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীদেরকে ভালোবাসা যেই কথা, আলেমদেরকে ভালোবাসা কি কথা। একটা আলেমের সাথে মহব্বত রাখলে রে হাসরের ময়দানে তোমাকে সারা জান্নাতে যাবে না, যাবে না। আল্লাহু আকবার বলেন। জ্ঞানী তো এরাই, বুদ্ধিমান তো এরাই, ঠিক না? ঠিক না? যারা আল্লাহরা চিনছে, নবীরে চিনছে, এরাই বুদ্ধিমান, এরা জ্ঞানী। আর এখানে অনেকে আছেন হুজুর নাম লেখতারি না, আমি তো মূর্খ, আমি তো লেখাপড়া জানি না। আল্লাহ কয় যারা আল্লাহরা চিনছে, নবীরে চিনছে, ওলামায়ে কেরামের সহবতে থাইকা সত্যটা জানছে, হক কথাটা জানছে, এই যে আমল করছে, আল্লাহরা চিনছে, নবীরে চিনছে, আল্লাহকে এরাই জ্ঞানী। সুবহানাল্লাহ বলতেন না? এরাই জ্ঞানী, এরাই বুদ্ধিমান। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, এরা কি যে বুদ্ধিমান রে! হ্যাঁ, এরা কি বুদ্ধিমান! এরা টাকা দিয়ে মাজার বানাইছে না, কারণ নবী তো কয় নাই মাজার বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাইবো। নবী কইছে মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা মসজিদ বানায় রে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। এরা মাজার বানায় না, এরা মসজিদ বানাইছে। এরা মাজারে টাকা দেয় নাই, মাদ্রাসা বানাইছে। আল্লাহ কয় এদের জন্য জান্নাতে ঘর আছে। কি মনে করেন? এই যে টাকা দিয়ে মাদ্রাসা করছেন, এলাকার মসজিদ করতেছেন, দ্বীনি প্রতিষ্ঠান করতেছেন, আব্বা আম্মার খেদমত করতেছেন, নবী কয় তাফসীর জালালাইন শরীফে এই যে খরচগুলা করতেছে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখবে। এই যে মা বাবার নামে অনেকে দান করে না, হুজুর আমার মা নাই, হুজুর গো আমার বাবা নাই, হুজুর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবেশী খবরে এদের খেদমত কেমনে করব? নবী কই এদের নামে দান করো। সুবহানাল্লাহ বলতেন না? এদের নামে দান করো রে, এদের নামে দান করলে রে কি হবে জানোনি? মা বাবার খেদমত করলে কি হবে জানোনি? দুনিয়া থেকে মরার আগে তোমার নামে আল্লাহ জান্নাতের দরজায় তোমার নামটা লিখে দিব। এইটা হলো অমুকের ছেলের অমুকের জান্নাত, তার জন্য বরাদ্দ, কারণ সে তার মা বাবার খেদমত করে, মা বাবার নামে দান করে, মা বাবার নামে মসজিদে দেয়, মা বাবার নামে মাদ্রাসায় দেয়।